এখানকার রাস্তাঘাটগুলোর অবস্থা দেখবেন, এই অঞ্চলে জল নিকাশি ব্যবস্থা দেখবেন, নতুন কোনো হসপিটাল নেই, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অসামাজিক কার্যকলাপ বাড়ছে, কোথা থেকে উন্নয়ন হবে? উন্নয়ন তো জল হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকছে একটু বৃষ্টি হলে। তাহলে মানুষ বলছেন কোনো উন্নয়ন এখানে হচ্ছে না। হ্যাঁ, আপনি যদি বলেন উন্নয়ন হয়েছে, ফিরদৌসী বেগম এবং তার স্বামী নজরুল মন্ডল তার ব্যাংকের সম্পত্তির উন্নয়ন হয়েছে। 2009 সালে যা ছিল তার সম্পত্তির পরিমাণ, আর 2021 সালে উনি যে সাবমিট করেছেন 6.5 কোটিরও বেশি, ওটা 1.5 লক্ষ একটা ছিল, এখন 6.5 কোটিরও বেশি। ফলে উন্নয়ন হয়েছে, তাদের সম্পত্তির উন্নয়ন হয়েছে, মানুষের উন্নয়ন হয়নি। কি মনে হচ্ছে এবারে উত্তর সোনারপুরের মানুষ কি লাল ফেরাতে একদম হবে? একদম, মানুষ বদ্ধপরিকর, মানুষ বলছেন এবার লালকে ফেরাতেই হবে মানুষকে বাঁচানোর জন্য। লাল ফিরলে হাল ফিরবে বাংলা, এমনটাই স্লোগান এবং মানুষজন বলে, কিন্তু তবু লালের উপর আস্থা রাখতে পারছে না কেন? না না, মানুষ এবার আস্থা রাখছেন। মানুষ বলছেন যে 15 বছর মানুষ দেখে নিয়েছেন, আর একটা দাঙ্গাবাজের শক্তিকে এ রাজ্যের মানুষ ঠাঁই দিতে চাইছেন না। ফলে লালকেই মানুষ ফেরাতে চাইছেন। বললাম যে মানুষ বামফ্রন্ট সরকার তৈরি করতে চাইছে। স্কুলগুলো বন্ধ রাজ্যে, এই এই যে আপনাদের একটা স্কুল বাঁচাও মূল বাঁচাও যে অভিযান, এতে কি কার্যকর হয়েছে, মানে কোনো কার্যকারিতা হয়েছে? চেষ্টা তো চালাতেই হবে, এবং আমাদের গভর্নমেন্ট তৈরি হলে আমরা সমস্ত সরকারি স্কুলগুলো আবার আমরা খুলবো, এবং সেখানে দাঁড়িয়ে নতুন করে সরকারি স্কুলগুলো যাতে আবার প্রাণবন্তভাবে চলতে পারে, আরো নতুন স্কুল হচ্ছে এখানে তৈরি হতে পারে, এই ব্যবস্থা আমরা করবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর হতে দেবেন না উনি বেঁচে থাকতে, অথচ কালকের একটি ঘটনা আমরা দেখলাম যে জুডিশিয়াল অফিসারদের যেখানে অবরোধ করা হচ্ছে সেখানে মানুষ, নিরীহ মানুষজনের উপর কেন্দ্রীয় বাহিনী গাড়ি চালিয়ে দিয়েছে। এত নির্মমতা, কি করবে? এই তো বললাম, মানুষের সাথে হচ্ছে এটা, এসব নিয়ে মানুষের সাথে যে আহ যা করা হচ্ছে মানুষের সাথে, মানুষের বিরুদ্ধে হচ্ছে প্রতিবাদ করতে চাইছে। কারণ এসআইআর মমতা ব্যানার্জি বলছেন করতে দেবো না, যে এসআইআর হলো আসলে তো ষড়যন্ত্র মানুষের বিরুদ্ধে। বিজেপি এবং তৃণমূল মিলে, মমতা এবং মোদী মিলে মানুষের সাথে ষড়যন্ত্র করতে চাইছে। ফলে এই ষড়যন্ত্রের কারণেই আজকে এসআইআর এবং নিরীহ মানুষের উপর তার জন্য আক্রমণ, এটাই হচ্ছে গোটা রাজ্যে। বিজেপি এত তৎপর কেন এসআইআর এর ইয়েতে? তাহলে কি ভোটের খেলা ঘুরে যেতে পারে, বিজেপির দিকে ঘুরে যেতে পারে, এমনটার জন্য এসআইআর এর উপর জোর দিয়েছে বিজেপি? বিধানসভা নির্বাচনের আগে আমাদের রাজ্যে এসআইআর করতে পারা মানে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা, এবং এই আতঙ্কের পরিবেশটা মমতা ব্যানার্জিও চাইছে যে থাকুক। কারণ তার লোকজনই কিন্তু, কেউ পদবীতে নাম বানানে ভুল, কেউ নামের বানানে ভুল, তার জন্য প্রকৃত ভোটারদের নাম কাটা যাচ্ছে। আসলে আতঙ্কের পরিবেশটা বজায় রেখে এখানে নির্বাচনটা করতে চাইছে।